আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আমি আর আমার ছোট ভাই সুমন দুইজন আজকে তার অটো নিয়ে বের হয়েছি। বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আসলে ওই শহরের সাইডে থেকে আমাদের শরীরটা কীরকম একবারে জাম হয়ে গেছে, যার জন্য আমরা দুইজন আজকে বুদ্ধি করে বাইর হয়েছি যে আজকে একটু গ্রাম সাইডে আমরা ঘুরবো। এই এলাকাটা হয়েছে ওই শ্রীপুরের কাছাকাছি ট্যাংরা এলাকা। তো এই গ্রামে আমরা আজকে মোটামুটি উজলাবর দিয়ে এখন ট্যাংরা আসছি বাংলাডি হয়ে। আসসালামু আলাইকুম। একজন মুরব্বী ছিল, ওনাকে সালাম দিলাম, এই এলাকার এই বোধ সম্ভবত। তো দেখেন এই গ্রামগুলো, এই ট্যাংরা এলাকার গ্রামটা কত সুন্দর। ওই থোকা বাড়িঘর আর হচ্ছে ওই ধানের ফসল বিভিন্ন। হ্যাঁ, কোন দিকে যাওয়ার জন্য? যাই হোক, আমরা রাস্তা চিনার দরকার কি, আমরা তখন আজকে ববগুড়ে ঘুরতে বাইর হয়েছি। এখন যেদিকে খুশি দুই চোখ যাই এদিকে যাইতেছি। কই যাইতেছি কি করতেছি জানি না, এটা তো বাড়ির ভিতরে রাস্তা। এটা যাক, গ্রামের ভিতরে দেখেন কত সুন্দর একটা বাড়ি, ওই ফাউন্ডেশন করা খুবই সুন্দর করে করছে। আরো অনেক সুন্দর সুন্দর বাড়ি ঘর আছে, যেরকম ওই মুজলাবর গ্রামে আমার বাগিনাও একটা বাড়ি করছে খুব সুন্দর। বাড়িটার ছবি তুলতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, চলে আসছি তো এদিকে। তো আমরা একটা রাস্তা দিয়ে নামতেছি, রাস্তাটা একটু ওই ভয়ঙ্কর রাস্তা, আসতে নামাই একবার আসতে নামাই মোটামুটি ওই একটু খারাপ রাস্তায়, ভাঙ্গাচোরা রাস্তা। এটা কই দাদা? না, এটা দাদা যেত না সুমন, রাস্তা ভাঙ্গা, অনেক ভাঙ্গা রাস্তা। হ্যাঁ, এখন উঠবা কেমনে? তো উঠার ব্যবস্থা দেখি না। আমি নেমে যাই হোক, অটো আন্দা উঠতেছে না, বাচ্চাটা এখন একটা পুকুর একটা বাড়ি অনেক সুন্দর। ওই যে পর্যন্ত গেলে রাস্তা ভালো। যাই হোক, আমরা রাস্তা চিনতাছি না, এক রাস্তা চিনা রাস্তা ছিল, পরিচিত রাস্তা ছিল, ওইটাটা ওই ভাঙা রাস্তা, যার জন্য এটা থেকে ব্যাগে চলে আসলাম। আবারও গ্রামের হাত ধরে একটা সামনে আবার বালানা, আমরা একটু বেকুয়ার জায়গায় চলে আসলাম। গ্রামগুলো দেখেন কত সুন্দর এই গ্রাম এলাকাটা। হ্যাঁ, যাই হোক, অনেকটা পথ আমরা চলে আসছি। এখন আবার গাড়ি ঘুরাইয়া আমরা যেদিক দিয়ে আসছি ওদিকেই চলে যেতেছি। কত সুন্দর এলাকা, তার মানে পুরো একটা গ্রামটা মোটামুটি বাড়িঘর খুবই উন্নত। এই গ্রামের বাড়িঘর ভালো, সম্ভবত এদিকের যে গৃহস্থ ওনারা ওই অনেক সম্পদশালী, যেরকম বোঝা যায়। হ্যাঁ, সবার বাড়িঘর দেখে এরকম একটা ধারণা করা যাইতেছে যেন ওরা টাকা পয়সা ওলা মালিক, ওনাদের অনেক টাকা পয়সা আছে এরকম। তবে গ্রাম এলাকা তো খুব গরিব থাকে বেশিরভাগ মানুষ। ওই এলাকা দেখা যায় যে মোটামুটি বাড়িঘর ভালোই। এটা একটা মসজিদটাও মোটামুটি গ্রামের ভিতরে খুবই সুন্দর একটা মসজিদ। ভিতরে টাইলস করে রাখছে, টাইলস করা, গ্লাস করা, খুবই সুন্দর মসজিদ। এই যে একটা বাড়ি, এটাও বিল্ডিং করা বাড়ি, খুব সুন্দর কালার টিন দিয়ে করছে। আর এই যে এখানে একটা ফাউন্ডেশন করতেছে,
তো আসলে ওই গ্রাম হিসাবে এটা উন্নত গ্রামই। এই যে একটা বাড়ি কত সুন্দর করে করছে, ওই খুবই পরিবেশ ভালো এই গ্রামটার। হ্যাঁ, এই কিছু কিছু বাড়িঘর আছে টিনের, আবার বিল্ডিংও আছে। মোটামুটি গ্রামে যে একটা বিল্ডিং বাড়ি, এই যে একটা ফাউন্ডেশন করতেছে। আসলে গ্রামের পরিবেশ যেটা, সেটা হচ্ছে একবারে নিরিবিলি পরিবেশ, ঠান্ডা পরিবেশ। ওই এই যে এত তাপের মধ্যে আমরা বের হয়েছিলাম দুপুরের দিকে, তো ওইখানকার যে ওই তাপমাত্রা আর এইখানের তাপমাত্রার মধ্যে একটু ভিন্নতা আছে। যেরকম এইদিকে আসলে ওই রোদ করা, কিন্তু ওই গাছগাছলার জন্য ওই মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে। তো আমরা আবার ওই মোটামুটি একটা ওই 2 লেনের মোটামুটি বড় পাশ চড়া একটা রাস্তা, ওইটাতে আমরা যাইতেছি গা। ওইখান দিয়ে আমরা ওই যে ওইখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরি হইতেছে, মোটামুটি ওই সম্ভবত গ্রুপ ফ্যাক্টরি সম্ভবত হইতে পারে, কারণ যেহেতু ওই বহুতল ভ্রমণ করতেছে তাহলে এটা গ্রুপই হবে। তো দেখেন এইরকম গ্রামের ভিতরে যদি এই আমাদের এই শ্রীপুরে, গাজীপুর জেলা, তো এটা হচ্ছে গাজীপুর জেলা, আমাদের থানা হচ্ছে শ্রীপুর। ওই শ্রীপুর থানায় এরকম গ্রাম্য পরিবেশে যদি এরকম বড় বড় ওই গ্রুপ সোয়েটার ফ্যাক্টরি হয়, তাহলে বুঝতেই পারতেছেন এই এলাকাটা আসলে কিছুদিনের মধ্যেই, এই যে এখানে একটা বাউন্ডারি করা আছে, হয়তো কোনো বড় কোম্পানি নিচ্ছে, কিছুদিনের মধ্যেই হয়তো এই এলাকাটা ওই শিল্প এলাকায় ওই আমরা দেখতে পারবো। আর আমরা মোটামুটি একটা ওই 2 লাইনের রাস্তায় চলে আসলাম। এখানে দুজন মানুষ যাত্রী ভেতরে নিয়ে নেই।